আন্দোলনের সবুজ যোদ্ধা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন পারভেজ, আমাদের ভাই পারভেজ আমাদের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। আপনারা দেখেছেন যে পারভেজকে কিভাবে ক্যাম্পাসে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রদল রাজপথে থাকবে, রাজপথ থেকে তার বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এই ছাত্রলীগের পুনর্বাসন চলবে না, চলবে না। ছাত্রলীগের পুনর্বাসন চলবে না, চলবে না। সন্ত্রাসীদের পুনর্বাসন চলবে না, চলবে না। ঈদের পুনর্বাসন চলবে না, চলবে না। ঈদের পুনর্বাসন চলবে না, চলবে না। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী টেক্সটাইল ডিপার্টমেন্টের 223 ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন পারভেজ হত্যার বিচারের জন্য থানায় মামলা দায়েরের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বনানী থানায় যাওয়া হয়েছিল এবং সেখানে বনানী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব পারভেজ হত্যা মামলার মূল দুজন আসামি বৈষম্য বিরোধী নেতা, তাদেরকে মামলায় যেন আসামি করা না হয় তার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করেছিল এবং পরবর্তীতে তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছিল তাদের এই হত্যাকাণ্ডের সাথে বৈষম্য বিরোধীর কোনো কেউ জড়িত নয়। আমি বলবো তাদের রাজনীতির ইনম্যাচুরিটি এবং তাদের এটা সাংগঠনিক অবকাঠামো দুর্বল। কারণ পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যখন সিসিটিভি ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে তখন কিন্তু সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন নেতা সহ আরো কয়েকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে কোন সন্ত্রাসী রাজনীতি জাতীয়তাবাদী ছাত্রদল কায়েম করবে না ক্যাম্পাসে। তারই প্রেক্ষিতে আগে যেমন ছিল ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে তাদের পিসি বল ব্যবহার করত, কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল কোন ক্যাম্পাসে আমরা কোন দখলদারিত্বের রাজনীতি কিন্তু করতে চাই না। এবং আমি বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের যখন প্রমাণ হয় ভিডিও ফুটেজের মাধ্যমে তখন কিন্তু তারা আর কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তীতে বিভিন্ন ধরনের আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি, কিন্তু আমার ভাই ছাত্রদল নেতা পারভেজ যখন হত্যা হয়েছে তখন কিন্তু তারা কোনো আন্দোলনের ডাক দেয় নাই। আমি আরো বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের যে পারভেজ হত্যাকাণ্ড নিয়ে যে ধরনের রাজনীতি করেছে, আমি মনে করি আগামীর রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের যতটুকু ম্যান্ডেট ছিল সেই আস্থার জায়গাটা ধীরে ধীরে আরো কমে যাচ্ছে। পরিশেষে বলতে চাই আমার ভাই পারভেজ হত্যার অতি দ্রুত বিচার সম্পূর্ণ হোক এবং ক্যাম্পাসে আর কোনো ছাত্র দলের নেতৃবৃন্দের উপর যেন কোনো আঘাত না আসে। যদি কখনো কোনো ক্যাম্পাসে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দের উপর আঘাত আসে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করব এবং পারভেজ হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।